তারিখ 25/5/2018। সবচাইতে বড় কথা, যে পরিবারে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী আছে, সে পরিবারের সাথে কেউ বিবাহের সম্বন্ধ করতে চায় না। আবার একইভাবে যে স্বামী কর্তৃক তালাক প্রদান করা হয়, সেই পরিবারের কোনো সদস্য যদি অবিবাহিত থাকে, তার বেলায়ও তদ্রূপ একই ঘটনা ঘটে। মনে করা যায় একটি মধ্যবিত্ত শ্রেণীর পরিবার। এই সংসারে আছে পিতামাতা আর তাদের পুত্র 3 জন। কন্যাদের সকলের বিবাহ হয়েছে, তারা স্বামীর সংসারে অবস্থান করতেছে। আর বড় ছেলে ও মেজো ছেলের বিবাহ হয়েছে। গত 3 বছর ধরে মেজো ছেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। বিভিন্ন কারণে মতের অমিল থাকায় শেষ পর্যন্ত এই সম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে। মেজো ছেলে স্ত্রীর ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির অনেকে মেজো ছেলেকে বুঝিয়েছে, স্ত্রীর মধ্যে যত রকমের সমস্যাই থাকুক না, শেষ পর্যন্ত সম্পর্ক যাতে টিকিয়ে রাখে। তারিখ 26/5/2018। আর এক্ষেত্রে স্বামীর স্বভাবচরিত আচার আচরণ, স্বামী ভালো কি মন্দ, শারীরিক বা মানসিক নির্যাতন করেছে কিনা, তার অন্য কোনো জায়গায় পরকীয়া প্রেমের সম্পর্ক আছে কিনা, সে অন্য নারীকে বিবাহ করার আসক্তি আছে কিনা, স্বামীর সন্দেহবাতিক রোগ আছে কিনা, এগুলো কিন্তু কেউ যাচাই বাছাই করতে আসবে না। এক বছরের পরে কথা, তালাকদাতা ব্যক্তির ভাইয়ের বিবাহের বয়স হয়েছে। এর মাঝখান দিয়ে তালাকদাতা নিজে বিবাহ করে ফেলেছে। এক দরিদ্র পরিবারের মধ্যে কেউ তার এই বিয়েতে রাজি নেই। একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রাক্তন স্ত্রীও তার পরিবার মামলা দায়ের করেছে। এইসব মামলা মোকদ্দমায় পরিবারে নেমে এলো অশান্তি। এই পরিবারের আদালতের মাধ্যমে 4 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করে ফেলেছে। পুরনো সম্পর্ক থেকে সে নিষ্কৃতি চায়। তারিখ 27/5/2018। এক বছর পরে কথা, তালাকদাতা ব্যক্তির ভাইয়ের বিবাহের বয়স হয়েছে। 4 নম্বর ভাইয়ের নাম সাইফুল ইসলাম। ঢাকা শহরে আমদানি রপ্তানি ব্যবসার কাজে জড়িত। তার পরিবার তার জন্য বিভিন্ন জায়গায় বিবাহের প্রস্তাব করছে, বায়োডাটা প্রদান করছে। কিছু ভালো পরিবারে তার বিবাহের প্রস্তাব দিতে চাইল। এই যেমন এইরকম একটি পরিবার, আর্থিক অবস্থা অতিশয় ভালো, শহরে কলেজ রোডের নিজেদের বাড়ি ঘর নির্মাণ করেছে। সংস্কৃতি মনে আচরণ সমৃদ্ধ একটি পরিবার। এই পরিবারের কর্তা এই জেলার মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, এর বাইরে কনস্ট্রাকশন ব্যবসার কাজে জড়িত, দোকানপাটের ব্যবসার কাজে জড়িত। তার 3 মেয়ে 1 ছেলে। প্রথম কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে উত্তম একটি পরিবারে। দ্বিতীয় কন্যা সাউনিয়া অবস্থিত মৌলিক শামসুল কলেজে বাণিজ্য বিভাগে প্রথম বর্ষে প্রথম হয়েছে। তালাকদাতা ব্যক্তির ভাইয়ের জন্য এই মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু কনেপক্ষ বায়োডাটা হাতে পাওয়ার পর খোঁজ খবর নিয়ে দেখলো ফাতের মেজো হয়ে মাথা গরম চরিত্রের লোক স্ত্রী তালাক দিয়েছে। পরবর্তীতে একটি দ্বৈত পরিবারে পরিচয় দেওয়া যায় না, এরকম একটি দ্বৈত পরিবারে বিবাহ করে ফেলেছে। পরিবারের ঐতিহ্য হারিয়েছে। এই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। চরিত্রের স্খলন ঘটেছে। যার মেজো ভাই এরকম, তার ছোট ভাই কীরকম সেটা সহজে অনুমেয়। এই সমস্ত পরিবারে কন্যা বিবাহ দিয়ে কোনোদিন শান্তি পাবে কিনা
সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সেই কারণে কন্যাপক্ষ এই বিবাহের প্রস্তাবে রাজি হতে পারল না। তারিখ 30/5/2018। তার অর্থ কন্যাপক্ষ এই বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিল। তারা বিভিন্ন বিষয়ে ভুল না ধরে শুধুমাত্র বলল যে শুধুমাত্র তার এই মুহূর্তে বিবাহের জন্য প্রস্তুত নয়। এইভাবে বরপক্ষকে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, নিশ্চয়তার গ্যারান্টি পায় না। তারিখ 3/6/2018। যে স্বামী কর্তৃক তালাক প্রদান করা হয়েছে সে স্বামীর স্ত্রী অর্থাৎ জোরপূর্বক বিবাহবিচ্ছেদের শিকার নারী। সে যেদিন শুনে তার স্বামী পুনরায় বিবাহ করে ফেলেছে।